আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 4.1 এর 13 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো আমাদের এখানে বলা হয়েছে 2a - 3b একটা রাশি, 3a + 2b একটা রাশি, এই দুইটাকে আমাদের গুণ করতে বলা হয়েছে। তাহলে আমি ব্র্যাকেট দিয়ে গুণ আকারে লিখলাম। তাহলে আমরা প্রথমে এই 2a কে এই 3a + 2b পুরোটা দিয়ে গুণ করব, তারপর -3b কে এই পুরোটা দিয়ে গুণ করব। তাহলে প্রথমে আমরা 2a কে এই রাশিটা দ্বারা গুণ করতেছি। তাহলে 2a আর 3a গুণ করলে 3 দুগুণে 6, তারপর আপনার এ আর এ গুণ করা হয় এ স্কয়ার, তাহলে 6 a²। তাহলে এবার হলো 2 এর সাথে 2, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, অর্থাৎ 4। তারপর এর সাথে b গুণ করলে হবে ab, অর্থাৎ 6a² + 4ab। তারপর হলো আপনার আমাদের এখানে আছে মাইনাস, তাহলে আমরা মাইনাসটা দিলাম। তারপর আমরা এখন এই -3b এর সাথে আবার এই পুরোটাকে গুণ করব, অর্থাৎ এখন 3 গুণ করলে হয় 9, তারপর এর সাথে b গুণ করলে হয় ab, অর্থাৎ 9ab। তাহলে এখন আমাদের তারপর হলো আবার প্লাসে মাইনাসে হবে মাইনাস, তারপর আপনার 3 দুগুণে 6, তারপর b এর সাথে b গুণ করলে হয় 6b², অর্থাৎ -6b²। তাহলে আমাদের 13 নম্বর ম্যাথের আনসার হবে আপনার 6a² আবার বসে যাবে বরাবর, 6a² আমরা বসে দিলাম। এরপরে হলো আপনার -9ab থেকে +4ab গেলে, অর্থাৎ -9 থেকে +4 বিয়োগ গেলে হয় -5, -5 বসালাম, তাহলে ab-টা বসে যাবে, তাহলে -5ab। আর -6b² যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে আমাদের এই মেথডের আনসার হবে 6a² - 5ab - 6b²। তারপর হলো আমাদের 14 নম্বর মেথ। এই মেথে বলা হয়েছে a + b আর a - b দুইটা রাশি, এই দুইটা রাশিকে আমাদেরকে গুণ করতে বলা হয়েছে। তাহলে আমরা দুইটা রাশি গুণ আকারে লিখতেছি a + b ইনটু বা গুণ a - b, a - b। তাহলে এখন আমাদের a + b ইনটু a - b এই দুইটা রাশি গুণ করতে বলা হয়েছে। তাহলে আমরা আবার সেম 13 নম্বর মেথের মতো আপনার a এর সাথে এই পুরোটাকে গুণ করব, তারপর প্লাস b এর সাথে আবার এই পুরোটাকে গুণ করব। তাহলে আপনার a এর সাথে গুণ করলে হয় a², এরপর হলো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিছু নাই মানে প্লাস, আর এটা হলো মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস a² - ab। তাহলে এর সাথে a - b এর গুণটা করলাম, এবার আমরা আবার প্লাস b এর সাথে a - b এর গুণ করব, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাস ab। তারপর হলো আমাদের এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। তারপর b এর সাথে b গুণ করলে আমরা জানি b² হবে। তাহলে আমাদের এখন এখানে আছে -ab, এখানে আছে +ab, অর্থাৎ -ab + ab আমাদের কাটা যাবে। তাহলে সুতরাং আমাদের আনসার হবে a² - b², a² - b²। তাহলে আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। তাহলে এখন আমাদের 15 নম্বর ম্যাথ। তাহলে 15 নম্বর ম্যাথেও আমাদের দুইটা রাশি দেওয়া আছে, একটা হলো x² + 1 আর একটা হলো x² - 1। তাহলে আমরা দুইটা রাশিকে গুণ আকারে লিখবো, তারপর আবার সেম আগের দুইটা ম্যাথের মতো গুণ করব। x² + 1 গুণ আপনার x² - 1, x² - 1। তাহলে আমাদের দুইটা রাশি গুণের ক্ষেত্রে আমি বলছিলাম আবার আপনার প্রথম আমাদের এখানে x² এর সাথে এই পুরোটার গুণ করতে হবে, তারপর +1 এর সাথে আবার এই পুরোটার গুণ করতে হবে। তাহলে x² গুণ করলে হয় আপনার x⁴, অর্থাৎ এক্সটা বসবে আপনার, আমরা জানি সূচকের নিয়ম অনুসারে পাওয়ার দুইটা যোগ হবে, অর্থাৎ 2 যোগ হয়ে 4, x⁴ হয়েছে। তারপর x² এর সাথে -1 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর x² এর সাথে 1 গুণ করলে x² বসে যাবে, অর্থাৎ x⁴ - x²। এরপর +1 এর সাথে x² গুণ করলে +x², তারপর আপনার প্লাসে মাইনাসে মাইনাস হবে, তারপর 1 এর সাথে 1 গুণ করলে তো 1ই হবে, অর্থাৎ আমাদের এখন এখানে আছে -x², এখানে আছে +x², তার মানে দুইটা কাটাকাটি যাবে। তাহলে সুতরাং আনসার হবে আমাদের যে দুইটা রয়ে গেছে x⁴ - 1।
তাহলে আমাদের আনসার হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে তারপর হলো আমাদের 16 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথেও সেম আমাদের দুইটা রাশি দেওয়া আছে, একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর হলো আপনার a প্লাস b। তাহলে এই দুইটা রাশিকে আমরা গুণ আকারে লিখে ফেলবো, a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ a প্লাস b, a প্লাস b। তাইলে এখন আশা করি আপনারা নিয়মটা বুঝে গেছেন। আমাদের প্রথম a স্কয়ার এর সাথে আবার a প্লাস b পুরোটার গুণ হবে, তারপর প্লাস b স্কয়ার এর সাথে a প্লাস b গুণ হবে, অর্থাৎ a স্কয়ার আর a গুণ করলে হয় a কিউব, তারপর a স্কয়ার আর b গুণ করলে হয় প্লাস a স্কয়ার b, a স্কয়ার b। এরপর আবার আমরা প্লাস b স্কয়ার এর সাথে a প্লাস b এর গুণ করব, অর্থাৎ প্লাস b স্কয়ার এর সাথে a গুণ করলে হয় প্লাস ab স্কয়ার, প্লাস ab স্কয়ার, প্লাস ab স্কয়ার, তারপর হলো প্লাস b স্কয়ার আর b গুণ করলে হয় প্লাস b কিউব, প্লাস b কিউব। তাহলে আমাদের 16 নম্বর ম্যাথের আনসার হলো a কিউব প্লাস ab স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস b কিউব। আশা করি আপনারা 16 নম্বর ম্যাথটা বুঝতে পারছেন। তাহলে এবার আমরা 17 নম্বর ম্যাথে যাব। তাহলে 17 নম্বর ম্যাথে আমাদেরকে বলা হয়েছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আমি ডিরেক্ট গুণ আকারে লিখতেছি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার গুণ, তারপর বলা হয়েছে আমাদের a প্লাস b, এই দুইটা রাশিকে গুণ করতে বলা হয়েছে, a প্লাস b। তাহলে এই দুইটা রাশিকে গুণের ক্ষেত্রে আমি বিগত ম্যাথগুলোতেও বলছি a প্লাস b এর সাথে আমরা যেটা ছোট ওইটার সাথে বড়টার গুণ করব, অর্থাৎ a এর সাথে পুরোটার গুণ হবে প্লাস b এর সাথে পুরোটার গুণ হবে। আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, অর্থাৎ a এর সাথে a পুরোটার গুণ হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে এর সাথে পুরোটার গুণ প্লাস b এর সাথেও পুরোটার গুণ হবে, প্লাস b এর সাথে আবার পুরোটার গুণ, অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হবে, প্লাস b স্কয়ার। তাহলে এখন আমাদের এই দুইটা রাশিকে গুণ করতে হবে। তাহলে দুইটা রাশিকে গুণ করলে আমরা কি পাবো? আমরা প্রথমে এর সাথে স্কয়ার গুণ করব, এর সাথে স্কয়ার গুণ করলে আমরা জানি 2 আর 1 পাওয়ার যোগ হয়ে a কিউব হবে, মাইনাস এর সাথে b গুণ করলে a স্কয়ার b, আশা করি এগুলো আপনারা এখন বুঝতে পারতেছেন, প্লাস এর সাথে b গুণ করলে হয় প্লাস ab স্কয়ার, a b স্কয়ার। তারপর হলো আপনার এখানে আছে প্লাস b, b এর সাথে গুণ করলে আবার প্লাস, যেহেতু আছে আমরা প্লাসই বসে দিব, প্লাস a স্কয়ার আর b গুণ হলে হয় প্লাস a স্কয়ার b, a স্কয়ার b। তারপর হলো আপনার প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাইলে তারপর a এটা বসে যাবে, তারপর b আর b গুণ করে হয় আমরা জানি মাইনাস a b স্কয়ার হবে। তারপর হলো আপনার এখানেও প্লাস এখানেও প্লাস, তার মানে আমাদের প্লাস মাইনাসের ভেজাল নাই, প্লাসই বসে যাবে, b আর b স্কয়ার গুণ করলে আমরা জানি b কিউবে হবে। তাহলে এখন আমরা দেখতেছি এখানে মানে মাইনাস a স্কয়ার b আছে প্লাস a স্কয়ার b আছে, অর্থাৎ মাইনাস প্লাস কাটাকাটি যাবে। তারপর এখানে দেখতেছি প্লাস ab স্কয়ার, এখানে দেখতেছি মাইনাস ab স্কয়ার, অর্থাৎ আমাদের সবগুলাই কাটাকাটি গেছে, শুধু আমাদের থাকবে a কিউব মাইনাস b কিউব, না মাইনাস না, আমাদের এখানে a কিউব আর এখানে আছে প্লাস, অর্থাৎ a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা আজকে এই পর্যন্তই করি, বাকি ম্যাথগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম।